নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে যাচ্ছি, সেই বিদ্যাটি হচ্ছে নিজের বীর্যকে আটকে রাখতে পারবেন। এটা মণি বন্ধ করার মন্ত্র। এটা আগেকার ভাষায় এই বীর্যকে তারা মণিভাবে নামে চিনত এবং মণিভাবে তারা বলতো। এটা অতি প্রাচীন গুপ্ত মন্ত্র আপনাদেরকে দিচ্ছি। আপনাদের যাদের যে পুরুষের যে সমস্যাগুলো অধিকাংশই এখন হচ্ছে, সেটা হচ্ছে অল্পতেই স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে সর্বদা অল্পতেই অতি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, বীর্যটাকে ধরে রাখতে পারে না। আজকে আপনাদেরকে যে মন্ত্র দিব, আমার দেওয়া নিয়ম প্রসেস আপনারা যদি করতে পারেন, ওই ক্রিয়া যতক্ষণ করে আপনারা যদি নিজের স্ত্রীকে সহবাসে যান, তাহলে যতক্ষণ এই ক্রিয়াটা করা থাকবে ততক্ষণ আপনার বীর্যপাত হবে না। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি সহবাস করতে পারবেন। কোনো কিছু সময় কোনো কারণেই ওই বীর্য পড়বে না। যতক্ষণ এই ক্রিয়াটা না করা হবে ততক্ষণ বীর্য পড়বে না। তো আপনাদেরকে দিব, কিন্তু অবশ্যই আমার কমেন্টে অনুমতি নেবেন কিংবা ফোন করে অনুমতি নেবেন। আমার অনুমতি ছাড়া যে ব্যক্তি কাজ করবে তার কখনোই এটা খাটবে না। তাই আমি বলতেছি, কমেন্টে কিংবা ফোন করে আমার থেকে অনুমতি নিয়ে কাজটি করবেন। এই নিয়ম প্রসেস কি আমি সব কিছু বলে দিচ্ছি। প্রথমে আগে মন্ত্রটি দেখে নিন। অতি প্রাচীন মন্ত্র আপনাদেরকে দিচ্ছি, খাতা থেকে দেখুন কীরকম মন্ত্রটির পাওয়ার কথা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি আমি কিভাবে কি কাজ করতে হবে সেই নিয়মটি বলতেছি। সেই নিয়মটি হচ্ছে, আপনাদের করতে হবে কি, শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা বাজার যেয়ে মার্কেট থেকে একটি দুই হাত নাল গামছা কিনে নেবেন এক দামে। 2 হাত নাল গামছা এক দামে কিনে নিয়ে আপনারা বাড়িতে আসবেন। বাড়িতে আসার পরে আপনারা নিষ্ঠা ভক্তির দ্বারাই সর্বদাই আমি যে মন্ত্রটি দিলাম, এই মন্ত্রটি আগে 108 বার মন্ত্রটি জপেন। মন্ত্রটি আপনাদের কাছে সিদ্ধি করে নেবেন। ধূপ আগরবাতি যে নিয়ম প্রসেসে মন্ত্র সিদ্ধি করতে হয়, সেই নিয়ম প্রসেসে আপনারা 108 বার মন্ত্রটি জপেন, সিদ্ধ করে নেবেন। সিদ্ধি করা হয়ে গেলে আপনারা যখন এই বিদ্যাটা খাটাবেন, তখন আপনারা যখন ওই স্ত্রীর কাছে যাবেন, তার আগে আপনাদেরকে এই মন্ত্রটি, এই গামছাটা নিতে হবে। গামছাটা নিতে হবে, মন্ত্র বলতে হবে, আর মাঝখানে ফু দিতে হবে। মন্ত্র হবে বলতে হবে আর মাঝখানে ফু দিতে হবে। এই নিয়মে 7 বার মন্ত্র বলবেন, 7টা ফুঁক দিয়ে আপনারা গামছার মাঝ বরাবর একটা কোষে গিরা দিবেন। কোষে গিরা দিয়ে আপনারা ওই গিরা গামছাটি কী করবেন, ওই গামছাটি আপনারা কোমরে নাভির নিচে বাঁধবেন। আর গিরাটা যেন নাভির সামনাসামনি থাকে, নাভির যেন মধ্যে থাকে সর্বদাই ওই গামছার গিরাটা। এই নিয়ম করে আপনারা স্ত্রী সহবাসে যাবেন। যতক্ষণ ওই গামছা আপনার কোমরে বাঁধা থাকবে, গিরাটা দেওয়া থাকবে, ততক্ষণ আপনার বীর্যপাত হবে না। আপনার যতক্ষণ টাইম ততক্ষণ আপনি করতে পারবেন। এটা অতি গুপ্ত মতন। আবার আমি বলতেছি, আমার অনুমতি ছাড়া যারা কাজ করবে তাদের কখনোই কাজ হবে না। আর ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করবেন, যেন এই ধরনের যাদের সমস্যা আছে তারা যেন এই ধরনের সমস্যা থেকে তারা মুক্তি পায়। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।